বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আগামী 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ মহা বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, নরাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিশ্বের শান্তির সফল রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, দেশ গড়ার অন্যতম কারিগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971 সালের সকল বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপি প্রতিষ্ঠার লগ্ন থেকে এই পর্যন্ত যারা বিভিন্ন দুঃসময়ে, আন্দোলনে, সংগ্রামে নির্যাতিত হয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আগামী 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। সাথে সাথে জানাই বাংলার গণতন্ত্রের প্রহরী, বাংলাদেশের যার আন্দোলনের বিশাল ভূমিকা, যিনি বাংলাদেশের মানুষের জন্য তিলে তিলে নির্যাতন স্বীকার করেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাধিক আন্দোলনে অংশগ্রহণ করে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন সেই মহান নেত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশ ও জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী দিনের তরুণ নেতৃত্বের উপকার, আধুনিক বাংলার সম্পৃক্তশালী দেশ গড়ার অন্যতম কারিগর জননেতা তারেক রহমানকে আমি অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে গোটা দেশবাসীকে বিএনপি ও সন্দীপ থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে জিয়া পরিবার ও জিয়ার আদর্শের সকল সৈনিকদেরকে প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1975 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম না হলে আজ বাংলাদেশ এক বিদেশি রাষ্ট্রে প্রভু হয়ে আমরা থাকতে হতো। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তরিকতায়, তার সফলতায়, তার প্রচেষ্টার মাধ্যমে, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর আজ আমরা পেয়েছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি স্বাধীন রাষ্ট্র, একটি সার্বভৌমত্ব দেশ। এই দেশ রক্ষায় বাংলাদেশে এই পর্যন্ত যুগ যুগ ধরে আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আমি আগামী ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আপনাদের স্পষ্টের মাধ্যমে অংশগ্রহণ করে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রতিটি থানায় বিএনপির মনোনীত প্রার্থীকে
হাতকে শক্তিশালী করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশ শাসনে সবাই সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।